আজকে আমরা কি শিখবো জানো? আজকে আমরা শিখবো কিছু মানে হচ্ছে ট্রিক্স অফ এমএস ওয়ার্ড। মানে 10টা আমি ট্রিক্স দেখাবো যেটা দিয়ে তোমরা এমএস ওয়ার্ডের মধ্যে কিছু মানে বেসিক জিনিসগুলো থাকবে, ওটা হচ্ছে শর্টকাট শর্টকাট কি বলতে পারো, আর ট্রিক্স অফ এমএস ওয়ার্ড বলতে পারো। ঠিক আছে, তো 1 নম্বর ট্রিক্স হচ্ছে তোমরা যখন টেবিল ক্রিয়েট করো না, টেবিলটা কিভাবে ক্রিয়েট করো? ইনসার্টে যাওয়ার পরে টেবিল না এইভাবে নাও, বাট এখানে একটা ট্রিক্স আছে, ওটা হচ্ছে কিবোর্ড থেকে প্লাস। ঠিক আছে, দাঁড়াও আমি একটু সাইজটা বড় করে দিচ্ছি, একটু বড় হলো। 1 নম্বর ট্রিক্স হচ্ছে কিবোর্ড থেকে প্লাস প্রেস করব, আর কি করব মাইনাস। মাইনাস হচ্ছে তোমাদের কলমের যে ডিস্টেন্সটা থাকবে না ওটার জন্য, আবার প্লাস আবার মাইনাস, মানে ওটা হচ্ছে কটা হলো 1 2, আবার প্লাস আবার মাইনাস, আবার প্লাস দিলাম, মানে কটা আমাদের কলম হবে 1 2 3। ঠিক আছে, র কয়টা হবে? একটাই হবে। তারপরে কি প্রেস করব? এন্টার। দেখো হয়ে গেল একটা, এটা মানে হচ্ছে একটা ট্রিক্স হলো। ঠিক আছে, আর আমাদের যদি আরো কলম আর র যদি লাগে, কি কি প্রেস করব? কিবোর্ড থেকে ট্যাব, টি এ বি যেটা লেখা থাকে কিবোর্ডে, এটা শুধু প্রেস করব। এখানে দেখো চলে আসলো, এটা প্রেস করলে কি হবে? আমাদের টেবিলটা বেশি হবে নিচে। ঠিক আছে, র আর কলমটা। এটা হলো 1 নাম্বার। নাম্বার 2 ট্রিক্স কি আছে? লাইন যদি আমি তোমাদেরকে বলি একটা লাইন মানে ড্র্যাগ করো, ঠিক আছে, লাইন একটা টানো, তো তোমরা কি করো? ইনসার্টে যাওয়ার পরে শেপে যাওয়ার পরে লাইনটা এইভাবে করে ড্র্যাগ করো না, বাট এখানে একটা ট্রিক্স আছে। কি নাম্বার 2 ট্রিক্স? কিবোর্ড থেকে যে মাইনাসের যে অপশনটা থাকে না মাইনাস, ওটা 3টা মাইনাস প্রেস করবা, আর কিবোর্ড থেকে কি করবা? এন্টার। দেখো লাইন চলে আসবে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব, লিখে দিবা। নাম্বার 3 কি আছে? নাম্বার 3 টেক্সটটা যেটা আছে, এই যেটা লাইনটা আছে না, লাইন থেকে একটু আমাদেরকে মোটা লাইন লাগবে, একটু মোটা। ঠিক আছে, ওটার জন্য কি করব? শিফট ধরে কিবোর্ডে দেখবে একটা দুটো মাইনাসের অপশন থাকে না, জিরোর পরে, জিরো যেখানে লেখা থাকে উপরে, তার পাশে একটা লেখা থাকে, দুটো মাইনাস থাকে, একটা উপরটা একটা নিচেরটা, নিচেরটাকে বলা হয় আন্ডারস্কোর। ঠিক আছে, এটা প্রেস করব 3টা হলো, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। ঠিক আছে, শিফট ধরে করতে হবে। নাম্বার 3 হচ্ছে ডাবল লাইন যেটা থাকে না আমাদের, ডাবল লাইনের জন্য কিবোর্ডে দেখবা ইকুয়াল সাইন থাকে না, ইকুয়াল সাইনটাকে 3টা প্রেস করতে হবে। ঠিক আছে, তারপরে কিবোর্ড থেকে এন্টার করতে হবে, দেখো ডাবল লাইন চলে আসবে। হলো, তারপরে নেক্সট হচ্ছে 5 নাম্বার, কিবোর্ড থেকে স্টার প্রেস করতে হবে। স্টারটা কোথায় থাকে? নাম্বার 8 নাম্বারে থাকে। ঠিক আছে, শিফট ধরে স্টারটাকে 3টা প্রেস করব। ঠিক আছে, দেখো 3টা স্টার হলো। এখন এন্টার প্রেস করব। এটার জন্য কি, এটা করলে কি হবে জানো? যে ডট ডট যেটা লাইন থাকে না ওটা চলে আসবে। ঠিক আছে, ডট লাইনের জন্য। তারপরে হচ্ছে কিবোর্ডে যে হ্যাশট্যাগ অপশনটা আছে না, নাম্বার 3 তে থাকে, এটা আমরা কি করব? শিফট ধরে প্রেস করব 1 2 3। এটা প্রেস করলে কি হবে? একদম মোটা লাইনটা আসবে, 3টা লাইনের মধ্যে যেটা মোটা লাইন থাকে ওটা আসবে। ঠিক আছে, তো কয়টা হলো? 1 2 3 4 5 6, 6টা হলো। এখন আরেকটা আছে, কিবোর্ড থেকে শিফট ধরে দেখবা 1 নাম্বার যেটা অপশনটা থাকে না এখানে, এটা তো বলা হয় এই যেটা সিম্বলটা আছে না, এটা শিফট ধরে প্রেস করতে হবে। ঠিক আছে, প্রেস করে কি করব? এন্টার। এটা এন্টার করলে কি হবে? জিগজ্যাগ লাইনটা আসবে, মানে একটু টেরা টেরা যেটা লাইন থাকে না ওটা আসবে। এই যে দেখো আসলো, এই লাইনটা। ঠিক আছে, এখন নেক্সট যেটা থাকবে ওটা হচ্ছে স্বাস্তিকের চিহ্নটা। বুঝো তোমরা স্বাস্তিক চিহ্ন? স্বাস্তিক চিহ্ন থাকে না এরকম, পূজা ঘরে থাকে না এগুলা? হ্যাঁ, এখন এটার সিম্বলটা কিভাবে নিয়ে আসবো একটু বড় করে দেখাই।
ওটার একটা কোড থাকে 5350, এই কোডটাকে লিখবা আর কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করবা। কিবোর্ডে দেখো অল্টার লেখা থাকে আর এক্স, এটা একসাথে প্রেস করবা। দেখো স্বাস্তিকের একটা চিহ্নটা চলে আসলো, সিম্বলটা বুঝছো? কি করলাম 5350 তারপর অল্টার এক্স, ঠিক আছে। নেক্সট কি ওমের সাইন যেটা থাকে, ওম যেটা লেখা থাকে না, ওটার কোড হচ্ছে 0950। কিবোর্ড থেকে কি করবো অল্টার এক্স, দেখো ওমের সিম্বলটা চলে আসলো না? তো 9টা দেখাইলাম। লাস্ট একটা কি আছে, আমরা শর্টকাট কি দিয়ে কিভাবে স্ক্রিনটাকে লক করবো। লক লক মানে বুঝো, মোবাইলটা যেরকম লক হয়ে যায়, এটাও তো কোনো কোনো সময় লক হয়ে যায় না, যখন তোমরা কি কি বলে মনিটরটা অনেকক্ষণ থেকে যদি ধরছে না, তখন কি হবে ওটা লক হয়ে যায় না স্ক্রিনটা। তো কি করব, কিবোর্ডে যে অফিস বাটনটা থাকে না, এটা হচ্ছে অফিস বাটন। অফিস বাটন প্লাস হচ্ছে এল, যদি প্রেস করে দেখো লক হয়ে গেল স্ক্রিনটা, বুঝছো? অফিস বাটন আর কি এল, তারপরে এন্টার করে দিবা, আবার খুলে যাবে ওটা, বুঝছো? তো এটা হলো কিছু ট্রিক্স অফ এমএস ওয়ার্ড।